আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আজকের আলোচনার বিষয় মালাধার বসুর শ্রীকৃষ্ণ বিজয় ও অন্যান্য অনুবাদমূলক রচনা, অর্থাৎ ভাগবতের যে অনুবাদ হয়েছে সে সম্পর্কে। এবং এখানে মোটামুটি ৬০টি মতো প্রশ্ন রাখা হয়েছে। সেই প্রশ্নগুলো রাখা হয়েছে যেগুলো পরীক্ষায় আসার মতো। প্রশ্ন হাজার করা যায়, কিন্তু প্রশ্নের গুণগত মান এবং কোন প্রশ্নটি আসতে পারে তার উপর ডিপেন্ড করে। তাই আমি মোটামুটি যেগুলো আসার মতো সেইগুলোর উপর ডিপেন্ড করে একটি আলোচনা রাখার চেষ্টা করেছি, এবং প্রশ্নগুলো এবং উত্তরগুলো পাশে টিক চিহ্ন দেওয়া আছে আপনাদের সুবিধার্থে, আপনারা দেখে নিতে পারবেন। আর যাই হোক, এখানে ভাগবত শুধু মালাধার বসু না, আর অন্যান্য যারা অনুবাদ করেছে তারা কি নামে করেছেন এবং কবে করেছেন এই সব সম্পর্কে আলোচনা করা হয়েছে। যাই হোক, কথা না বাড়িয়ে আজকে আলোচনা শুরু করব। তার আগে একটি রিকোয়েস্ট আপনাদের কাছে, যারা এখনো আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা করে দেবেন। আর যদি কখনো ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের অভিমত প্রকাশ করবেন। আর যদি মনে হয় যে ভিডিওটি উপকারে এসেছে তাহলে অন্যদেরও আপনি শেয়ার করতে পারেন। তো যাই হোক, আজকের আলোচনার বিষয় মালাধার বসুর শ্রীকৃষ্ণ বিজয় ও অন্যান্য অনুবাদমূলক রচনা। অন্যান্য অনুবাদমূলক বলতে ভাগবতটাই বলা হয়েছে। যাই হোক, শুরু করছি। প্রথম প্রশ্ন, যে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যে কৃষ্ণের কোন রূপ প্রাধান্য পেয়েছে? শান্ত, দাস্য, সখ্য আর ঐশ্বর্য। উত্তর হচ্ছে ঐশ্বর্য। পরের প্রশ্ন, মালাধার বসুর উপাধি কি ছিল? গুণরাজ খান, গুণরাজ খাঁ, সত্যরাজ খাঁ, এদের কোনোটি নয়। উত্তর গুণরাজ খাঁ। পরের প্রশ্ন, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যে প্রথম কার বন্দনা করা হয়েছে? শিবের, ইন্দ্রের, গণেশের, রাধাকৃষ্ণের। উত্তর রাধাকৃষ্ণের। ভাগবতে প্রথম অনুবাদক কে? মালাধার বসু, যশোরাজ খান, সত্যরাজ খান, ঘনশ্যাম। উত্তর মালাধার বসু। এই প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। পরের প্রশ্ন, কবির মায়ের নাম কি? অর্থাৎ মালাধার বসুর মায়ের নাম কি? ইন্দুমতী, সচিমাতা, শশীমুখী, বিধুমুখী। উত্তর ইন্দুমতী। যাক, পরের প্রশ্ন দেখে নিন। ভাগবতের কোন কোন স্কন্দ অনুবাদ করেন? মালাধার বসু আসলে কোন কোন স্কন্দ অনুবাদ করেন? এই প্রশ্নটি ভীষণ আসে, বারবারই আসে যে কোনো পরীক্ষায়। অপশনগুলো দেখুন: দশম থেকে দ্বাদশ, একাদশ থেকে দ্বাদশ, নবম থেকে দশম, দশম থেকে একাদশ। উত্তর দশম থেকে একাদশ। মালাধার বসুর জাতি কি ছিল? অর্থাৎ জাতিতে উনি কোন জাতিতে ছিলেন? বৈশ্য, শূদ্র, কায়স্থ এবং ব্রাহ্মণ। উত্তর হচ্ছে কায়স্থ। পরের প্রশ্ন, কোন পুরাণ সর্বপ্রথম ইউরোপীয় ভাষায় অনূদিত হয়েছিল? রামায়ণ, মহাভারত, ভাগবত, সবগুলি। উত্তর হচ্ছে ভাগবত। পরের প্রশ্ন, শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থের অপর নাম কি? ভীষণ ভীষণ ইম্পর্টেন্স, পরীক্ষায় আসে। গোবিন্দমঙ্গল, অন্নদামঙ্গল, অন্নপূর্ণামঙ্গল এবং বিদ্যাসুন্দর। উত্তর হচ্ছে গোবিন্দমঙ্গল। পরের প্রশ্ন, শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থের অপর নাম কি? একই প্রশ্ন দুবার হয়ে গেছে। যাই হোক, এটি এড়িয়ে গেলাম প্রশ্নটি। পরের প্রশ্ন হচ্ছে, কাব্য রচনা শেষ হয় কবে? অর্থাৎ শ্রীকৃষ্ণ বিজয়, মালাধার বসুর শ্রীকৃষ্ণ বিজয় কাব্য রচনা শেষ হচ্ছে কবে? 1501 শকে, নাকি 1402 শকে, নাকি 1404 শকে, নাকি 1405 শকে, অর্থাৎ 1402 শকে। শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের অধ্যায় সংখ্যা কত? 335টি, 336টি, 337টি, 338টি। উত্তর হচ্ছে 335টি। পরের প্রশ্ন, কবির পৌত্রের নাম কি? অবশ্যই মালাধার বসুর। মানে প্রথমে আলোচনা করেছি মালাধার বসু, তারপর অন্যান্য যারা ভাগবত অনুবাদ করেছেন এবং যেগুলো মোটামুটি আসতে পারে সেই প্রশ্নের উপরেই জোর দেওয়া হয়েছে। তো দেখা যাক অপশনগুলো: সত্যরাজ খাঁ, গুণরাজ খাঁ, রামানন্দ বসু এবং ভগীরথ। উত্তর রামানন্দ বসু। পরের প্রশ্ন, ভাগবতে কয়টি শ্লোক আছে?
18,000, 17,000, 20,000, 19,000? উত্তর হচ্ছে 18,000। কোন চৈতন্য জীবনীকার মালাধর বসুকে গুণরাজ ছত্রী হিসাবে উল্লেখ করেছেন? ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটা আসতেই পারে পরীক্ষায়। অপশন লোচন দাস, জয়ানন্দ, বৃন্দাবন দাস, এদের কেউ না। উত্তর জয়ানন্দ। কোন কাব্যে প্রথম শ্রীকৃষ্ণকে প্রাণনাথ বলা হয়েছে? অপশন শ্রীকৃষ্ণ বিজয়, অন্নদামঙ্গল, চণ্ডীমঙ্গল, কোনোটা নয়। উত্তর শ্রীকৃষ্ণ বিজয়। কাব্যের প্রথম লীলার নাম কি? বৃন্দাবন লীলা, মথুরা লীলা, কালী দমন লীলা, কোনোটা নাই। উত্তর বৃন্দাবন লীলা। পরের প্রশ্ন, কাব্যের শেষ লীলার নাম কি? বৃন্দাবন লীলা, মথুরা লীলা, দাপর লীলা, দ্বারকা লীলা। উত্তর হচ্ছে দ্বারকা লীলা। বাংলা সাহিত্যে প্রথম সন তারিখ যুক্ত গ্রন্থ কোনটি? ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এই প্রশ্নটি কিন্তু বারংবার পরীক্ষায় আসে, আপনারা দেখে নিন। অন্নদামঙ্গল, চণ্ডীমঙ্গল, বিদ্যাসুন্দর, শ্রীকৃষ্ণ বিজয়। অবশ্যই শ্রীকৃষ্ণ বিজয়। অবশ্যই মালাধর বসুর কিন্তু এটা বাংলা সাহিত্যে প্রথম সন তারিখ যুক্ত রচনা। পরের প্রশ্ন, মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় কাব্যে কয়টি লীলায় বিভক্ত? 2টি, 3টি, 4টি, 5টি? উত্তর হচ্ছে 3টি। পরের প্রশ্ন, মালাধর বসুর কাব্য রচনার অভিপ্রায় কি ছিল? এটা ভীষণ ইম্পর্টেন্ট, এই প্রশ্নটাও বারংবার আসতে পারে বা আসে। লোক নিস্তারে বা লোককে জানাতে, লোককে শোনাতে, এর কোনোটাই নয়, অর্থাৎ উত্তর লোক নিস্তারে। পরের প্রশ্ন, কোন গ্রন্থে জয়ানন্দ মালাধর বসুকে গুণরাজ ছত্রী বলেছেন? চৈতন্য ভাগবত, গোবিন্দমঙ্গল, চৈতন্যমঙ্গল, কৃষ্ণ লীলামৃত। উত্তর চৈতন্য মঙ্গল। পরের প্রশ্ন, মালাধর বসুর পিতার নাম কি? রূপ চক্রবর্তী, ভগীরথ, হৃদয় মিশ্র, রামানন্দ বসু। উত্তর ভগীরথ। পরের প্রশ্ন দেখুন যে ভণিতায় কবি কাব্যটিকে কি নামে অভিহিত করেছেন? অর্থাৎ মালাধর বসু তার কাব্য শ্রীকৃষ্ণ বিজয় কাব্যকে ভণিতায় কি বলেছেন বা অভিহিত করেছেন? পাঁচালী, নাকি মহাকাব্য, নাকি পাঁচালী প্রবন্ধ, নাকি সবগুলি? উত্তর হচ্ছে পাঁচালী প্রবন্ধ। পরের প্রশ্ন, সত্যরাজ খাঁ কে ছিলেন? ছেলে, জামাই, নাতি, পৌত্র? ছেলে। পরের প্রশ্ন, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের মধ্য লীলার অপর নাম কি? দ্বারকা লীলা, বৃন্দাবন লীলা, মথুরা, সবগুলি? উত্তর হচ্ছে মথুরা। মালাধর বসু কোন শতকের কবি ছিলেন? চতুর্দশ, পঞ্চদশ, সপ্তদশ, ষোড়শ? উত্তর হচ্ছে পঞ্চদশ। তিনি কার পৃষ্ঠপোষকতায় শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি রচনা করেন? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। রুকনুদ্দিন বরবক শাহ, জালালউদ্দিন, গণেশ, হুসেন শাহ? উত্তর হচ্ছে রুকনুদ্দিন বরবক শাহ। পরের প্রশ্ন, মালাধর বসুর আদি পুরুষ কে ছিলেন? যশোরাজ, দশরথ, হেমন্ত, জয়ন্ত? উত্তর দশরথ। মালাধর বসু কবে তার কাব্য রচনা করেন? 1398 শকে, 1397 শকে, 1396 শকে এবং 1395 শকে? উত্তর 1395 শকে। আপনারা জানেন যে 1395 শকে গ্রন্থ আরম্ভন, চতুর্দশ 2 শকে হইল সমাপন। এই যে শ্লোকটি ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু এটাও পরীক্ষা দেয় কখনো কখনো ঠিক। যাই হোক, পরের প্রশ্ন, মালাধর বসুর জন্ম কোথায়? বর্ধমানের কুলিন গ্রামে, বর্ধমানের কুলটি গ্রামে, নাকি বর্ধমানের মেমারিতে, নাকি কোনোটাই ঠিক নয়? উত্তর বর্ধমানের কুলিন গ্রামে। মালাধর বসু ছাড়াও গুণরাজ উপাধি ধন্য আরো একজন কবি কে ছিলেন? যশোরাজ খান, ষষ্ঠীবর দত্ত, ভবানন্দ, গোবিন্দ আচার্য? উত্তর হচ্ছে ষষ্ঠীবর দত্ত। শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের কোন শ্লোকটি শ্রীকৃষ্ণ দেবের খুব প্রিয় ছিল? এটা হচ্ছে নন্দের নন্দন কানু মোর প্রাণনাথ, নাকি নন্দ নন্দন কৃষ্ণ মোর প্রাণনাথ, নাকি নন্দের নন্দন কৃষ্ণ মোর প্রাণনাথ, নাকি নন্দের নন্দন কৃষ্ণ মোর প্রাণ প্রিয়? উত্তর হচ্ছে নন্দের নন্দন কৃষ্ণ মোর প্রাণনাথ। পরের প্রশ্ন, বংশের কবি বংশের কে চৈতন্য পার্ষদ ছিলেন? সত্যরাজ খাঁ, রামানন্দ বসু, ভগীরথ, হৃদয় মিশ্র? উত্তর হচ্ছে রামানন্দ বসু। ভাগবত অর্থ যত পয়ারে বান্ধিয়া লোক নিস্তারিতে গাহি পাঁচালী রচিয়া? কে কাব্য রচনার কারণ হিসাবে এই পদের উল্লেখ করেছেন? ভীষণ ইম্পর্টেন্ট। মালাধর বসু, ষষ্ঠীবর দত্ত, দ্বিজ মাধবাচার্য এবং এদের কেউ না। অবশ্যই মালাধর বসু উত্তর। শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের অঙ্গিরসকে পরীক্ষা দেয় এটি। বীর রস, করুণ রস, দাস্য এবং হাস্য? যাই হোক, উত্তর হচ্ছে বীর রস। তোমার কা কথা, তোমার গ্রামের কুকুর, সেও মোর প্রিয়, অন্যজন বহুদূর? কার কাব্যের এই কথা উল্লেখ আছে, মানে অর্থাৎ কার কাব্যে এই কথা উল্লেখ আছে? বৃন্দাবন দাস, লোচন দাস, জয়ানন্দ এবং কৃষ্ণদাস কবিরাজ?
এটি কৃষ্ণদাস কবিরাজের যে কাব্য তার একটি অংশ। পরের প্রশ্ন, তিনি পারিজাত হরণ ও বজ্রনাভ উপাখ্যান কোথা থেকে সংগ্রহ করেছেন? এটি কিন্তু শ্রীকৃষ্ণ বিজয় অবশ্যই। তিনি রামায়ণ থেকে, মহাভারত থেকে, হরিবংশ থেকে সবগুলি। হরিবংশ থেকে। মালাধর বসু দশম স্কন্দের কতগুলি অধ্যায় রচনা করেন? ভীষণ ইম্পোর্টেন্ট প্রশ্ন এটি। ৭৮টি, ৮৮টি, ৯০টি, ৯৩টি। ৯০টি। মালাধর বসু শ্রীমদ্ভাগবতের অনুবাদ করেন নাই। তিনি শ্রীকৃষ্ণের জীবন অবলম্বন করিয়া স্বাধীনভাবে কাব্য রচনা করিয়াছেন। মন্তব্যটিকার বা কার মন্তব্য? খগেন্দ্রনাথ মিত্র, নগেন্দ্রনাথ মিত্র, দীনেশচন্দ্র সেন, সুকুমার সেন। উত্তর হচ্ছে খগেন্দ্রনাথ মিত্র। শ্রীকৃষ্ণ বিজয় কাব্য কার সম্পাদনায় প্রকাশিত হয়? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। কেদার মিত্র, কেদারনাথ মিত্র, কেদারনাথ দত্ত, কেদারনাথ শীল। উত্তর কেদারনাথ দত্ত। পরের প্রশ্ন, শ্রীকৃষ্ণ বিজয়কে ভাগবতের অনুবাদ বলা সঙ্গত নয়, অনুসারী বলা উচিত। কে বলেছেন? খগেন্দ্রনাথ মিত্র, সুকুমার সেন, বিমান বিহারী মজুমদার, দীনেশচন্দ্র সেন। উত্তর সুকুমার সেন। পরের প্রশ্ন, ১৩৯৫ শকে গ্রন্থ আরম্ভন, চতুর্দশ ২ শকে হইল সমাপন। রচনাকাল জ্ঞাপক শ্লোকটি কে রচনা করেন? ভীষণ, ভীষণ ইম্পর্টেন্ট। কখনো, কখনো পরীক্ষায় হয়তো লিখতে বলেন। যারা গ্র্যাজুয়েশন পড়ছে তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। একসময় যখন আ ২ নম্বরের প্রশ্ন হতো তখন এই প্রশ্নটি ভীষণ, ভীষণভাবে লিখতে বলা হতো যে আ গ্রন্থটির শ্লোক লিখুন, রচনাকাল জ্ঞাপক শ্লোকটি লিখুন। যাই হোক, এখানে উত্তর হচ্ছে, অপশনগুলো দেখে নিন। মালাধর বসুর, যশোরাজ খান, দ্বিজ মাধবাচার্যের, পরশুরাম চক্রবর্তীর। উত্তর মালাধর বসুর। কৃষ্ণ প্রেম তরঙ্গিনী গ্রন্থটি কার লেখা? মালাধর বসু, রঘুনাথ পণ্ডিত, দ্বিজ মাধবাচার্য, ঘনশ্যাম। উত্তর হচ্ছে রঘুনাথ পণ্ডিত। রঘুনাথ পণ্ডিতকে ভাগবতাচার্য উপাধি কে দেন? রামানন্দ বসু, শ্যামদাস, চৈতন্যদেব, এদের কেউ না। চৈতন্যদেব। সম্পূর্ণ ভাগবতের সংক্ষিপ্ত অনুবাদ কে করেছেন? রঘুনাথ ভাগবতাচার্য, দ্বিজ মাধবাচার্য, যশোরাজ খান, ভবানন্দ। রঘুনাথ ভাগবতাচার্য। পরের প্রশ্ন, কে ভাগবতের সবকটি স্কন্দের অনুবাদ করেন? একই ধরনের প্রশ্ন। দুঃখী শ্যামদাস, রঘুনাথ ভাগবতাচার্য, কবিশেখর, কবিচন্দ্র। রঘুনাথ ভাগবতাচার্য। চণ্ডীদাসের কৃষ্ণকীর্তন ও মালাধারের শ্রীকৃষ্ণ বিজয়ে আমরা বঙ্গ সাহিত্যে রাধাকৃষ্ণ লীলার নামরূপ গ্রাম্য আখ্যায়িকা প্রাপ্ত হইতেছি। কে মন্তব্য করছেন? দীনেশচন্দ্র সেন, সুকুমার সেন, বিহারীলাল সরকার আর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ দীনেশচন্দ্র সেন। উত্তর। শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি প্রথম মুদ্রিত হয় কবে? ভীষণ ইম্পর্টেন্ট। ১৮৮৯ সালে, ১৮৮৭ সালে, ১৮৮৫ এবং ১৮০০, এখানেও ৮৫ আছে, যেহেতু এই অপশনটা অতটা ইম্পর্টেন্স নয়। উত্তর হচ্ছে ১৮৮৫ বা ৮৭ সালে। পরের প্রশ্ন, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যে নারায়ণের কটি অবতারের বর্ণনা আছে? ২০টি, ২১টি, ২২টি, ২৩টি। উত্তর ২২টি। রঘুনাথ পণ্ডিত ভাগবতের কটি স্কন্দের আক্ষরিক অনুবাদ করেন? ৫টি, ৪টি, ৩টি, ২টি। উত্তর হচ্ছে ৩টি। রঘুনাথ পণ্ডিত ভাগবতের কটি স্কন্দের ধারাবাহিক সারানুবাদ অনুবাদ করেন? ৯টি, ৮টি, ৭টি, ৬টি, ৯টি। রঘুনাথ পণ্ডিতের ভাগবতে কত হাজার শ্লোক আছে? প্রায় ২০,০০০, প্রায় ১৮,০০০, প্রায় ১৭, প্রায় ১২। উত্তর হচ্ছে প্রায় ২০,০০০। দেবকী নন্দন সিংহের প্রকৃত নাম কি? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা পরীক্ষা আসে। কবিশেখর রায়, কালিদাস রায়, দ্বিজবংশী, এদের কেউ নয়, অর্থাৎ উত্তর হচ্ছে কবিশেখর রায়। পরের প্রশ্ন, কবিশেখর রায়ের কাব্যের নাম কি? এটুকু পরীক্ষা দেয়। গোপাল বিজয়, শ্রীকৃষ্ণ প্রেম তরঙ্গিনী, শ্রীকৃষ্ণ বিজয়, সবগুলি। গোপাল বিজয়। পরের প্রশ্ন, দুঃখী শ্যাম দাসের কাব্যের নাম কি? গোবিন্দ বিজয়, গোবিন্দমঙ্গল, গোপাল বিজয়, সারদা মঙ্গল। উত্তর হচ্ছে গোবিন্দমঙ্গল। পরের প্রশ্ন, শ্রীকৃষ্ণ বিলাপ কার লেখা? কৃষ্ণদাসের, ভবানন্দের, ঘনশ্যামের, কবিচন্দ্রের। উত্তর হচ্ছে কৃষ্ণদাসের। পরের প্রশ্ন, ভাগবতামৃত কার লেখা? বলরাম দাসের, কবিচন্দ্রের, ভবানন্দের আর কৃষ্ণদাস। উত্তর হচ্ছে কবিচন্দ্রের। পরের প্রশ্ন, গোবিন্দ বিলাপ কার লেখা? যশোচন্দ্রের, ভবানন্দের, শঙ্কর চক্রবর্তী, দুঃখী শ্যামদাসের। উত্তর হচ্ছে যশোচন্দ্র, মানে ১ নম্বরটি। এখানে দুঃখী শ্যামদাসের অন লেখা আছে, এটি মার্জনা করবেন, এটি অনটি হবে না, হয়তো মিস্টেক হয়ে গেছে। পরের প্রশ্ন, কৃষ্ণমঙ্গল কাব্য কার লেখা? উত্তর দ্বিজবংশী, কৃষ্ণ মিশ্র, যশোরাজ খান, ভবানন্দ। উত্তর হচ্ছে যশোরাজ খান। যাই হোক, মোটামুটি ২টি প্রশ্ন রিপিট হয়ে গেছে। একটি প্রশ্নের শেষে উল্লেখ আছে, এটি হবে না। এই যে ত্রুটিগুলো রয়েছে সেগুলোর জন্য আমি ক্ষমা প্রার্থী। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা জানাতে ভুলবেন না। আর
আ একটা কথা বলি, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের বেশি কিছু প্রশ্ন যে পড়তে হবে এমনটা নয়। কখনো দেখবেন জানা প্রশ্নগুলোই আমাদের চোখের সামনে দিয়ে বেরিয়ে যাবে, আমরা হয়তো পারি না। তাই আমার সবথেকে গুরুত্ব দেওয়া কথা সেটা হচ্ছে যেগুলো জানা প্রশ্ন। যেগুলো খুব সহজ মনে হয় অথচ আমরা সেগুলোকে এড়িয়ে যাই। সেই এড়িয়ে যাওয়া বিষয়গুলোই আমাদের মনে হয় পরীক্ষায় আসে এবং সেগুলোর উপরেই আমাদের সবথেকে বেশি সচেতন হওয়া দরকার এবং সেই সচেতনতাটাকে আপনারা যাতে আরো সহজ করে তুলতে পারেন তার জন্যই আমার এই প্রয়াস। চেষ্টা করেছি আ যত ধরনের প্রশ্ন এবং যেগুলো আসার মতো সেই প্রশ্নগুলোই আলোচনা করা। যাই হোক, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। কোনো ভুল ত্রুটি থাকলে সেগুলোও উল্লেখ করবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা করে দিলে খুবই ভালো হয়। ধন্যবাদ।